কোন ম্যাথে কোন সূত্র বসবে ওই জিনিসটাই বুঝতাম না। এসএসসি পরীক্ষার আর 1 মাস বাকি, আমার এখনো ফিজিক্স সিলেবাস ধরাই হয়নি। পরীক্ষার আগে আমি দোয়া করতেছিলাম আমি যেন ফিজিক্সে পাশ করি। রেজাল্ট পাওয়ার পর দেখি 99 পাইছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি 27 ব্যাচ। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। তো আজকে আমি আমার সেই স্টোরিটাই শেয়ার করব। বেসিক ক্লিয়ার না থাকা সত্ত্বেও আমি কিভাবে ফিজিক্সে 99 পাইছিলাম, কিভাবে জাস্ট লাস্ট 1 মাসে ফিজিক্স পড়ে আমি 99 পাইছি। তোমরা অনেকেই জানো যে আমি লাস্ট 1 মাসে আমার কামব্যাকটা দিয়েছিলাম। তো এসএসসি শুরুর দিকে আমি ফিজিক্সের জন্য একজন স্যারের কাছে ব্যাচ পড়তাম। তো তিনি আমাদেরকে চ্যাপ্টার 2, 3, 4, 5 এই কয়েকটা চ্যাপ্টার পড়িয়ে দিয়েছিলেন। আমিও তখন যেহেতু পড়াশোনা করতাম তো ওই চ্যাপ্টার গুলো আমার করা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমি ডিস্ট্রাক্টেড হতে থাকি এবং পড়াশোনা থেকে সরে যাই। তোমরা যেহেতু আমার স্টোরিটা জানো, এর কারণে আমার পড়ায় গ্যাপ চলে আসে। তো পরীক্ষার 1 মাস বাকি, তখনও আমার ফিজিক্সের বেসিক ক্লিয়ার হয়নি। এক প্রকার বলতে গেলে আমার ফিজিক্স সিলেবাস ধরাই হয়নি। তোমরা যেহেতু জানো লাস্ট মোমেন্টে আমি সায়েন্স বেকারের ইশতিয়াক সাকিব ভাইয়ার মেন্টরশিপে ছিলাম। তিনি আমাকে গাইডলাইন দিয়েছিলেন, তার গাইডলাইন অনুসারেই আমি পরীক্ষাটা দিয়েছিলাম। আমি ভাইয়াকে আমার অবস্থাটা বলি যে ভাইয়া ফিজিক্স তো আমার তেমন কিছুই পড়া হয় নাই, ক্লাস 9 এর শুরুতে কয়েকটা চ্যাপ্টার পড়া হয়েছিল, সেগুলোও তেমন একটা এখন মনে নেই। এখন এই লাস্ট 1 মাসে আমি কিভাবে ফিজিক্স পড়বো? ভাইয়া আমাকে বলেছিলেন যে তুমি আমার ফিজিক্স কোর্সের ক্লাসগুলা করো, প্রথমে এমসিকিউ ক্লাস করবা, কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউ সলভ করবা, আর কক্ষগুলা পড়তে থাকো, আর ফিজিক্সের দাগানো টেস্ট পেপারটা সলভ করতে থাকো। তো ভাইয়ের কথা অনুযায়ী আমি ফিজিক্সের ভাইয়ের ক্লাসগুলা করতে থাকতাম, এমসিকিউ ক্লাস করতাম, তারপরে নিজে যে টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করতাম, আর কক্ষগুলা পড়ে রাখতাম, আর ফিজিক্সের দাগানো টেস্ট পেপার অনুযায়ী ম্যাথগুলা করতাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে ম্যাথগুলা করার সময় আমি অনেক কনফিউশনে পড়ে যেতাম। কোন ম্যাথে কোন সূত্র বসবে এই জিনিসটাই আমি বুঝতাম না। এক ম্যাথের সূত্র অন্য ম্যাথে বসিয়ে দিতাম, অন্য ম্যাথের সূত্র আরেক ম্যাথে বসিয়ে দিতাম, এরকম আমার অবস্থা ছিল। মানে বলতে গেলে খুবই নাজেহাল একটা অবস্থা ছিল। ফিজিক্স সিকিউ এমসিকিউ প্রিপারেশন আমি মোটামুটি ভালো নিয়েছিলাম, কারণ ভাইয়ের ক্লাসগুলো করার পরে আমার কনসেপ্ট ভালোই ক্লিয়ার হয়ে যেত, তো এমসিকিউ গুলো সলভ করতে পারতাম। কিন্তু ফিজিক্স সিকিউর ক্ষেত্রে আমার অবস্থা খুবই বাজে ছিল। কিভাবে করব আমি সেই জিনিসটাই বুঝতাম না। তো এভাবে পরীক্ষার লাস্ট 1 মাসে আমি এই ভাইয়ের কথা অনুযায়ী এভাবে করতে থাকলাম। আস্তে আস্তে এসএসসি পরীক্ষা শুরু হলো, কয়েকটা পরীক্ষা দিলাম। তো তারপর আসলো ফিজিক্স পরীক্ষা। ফিজিক্স পরীক্ষার আগে আমাদের 3 দিন বন্ধ ছিল টোটাল। তো ওই টাইমে আমি বুঝতেছিলাম না আসলে কি করব না করব। তো আমি আমার মেন্টর ইশতিয়াক সাকিব ভাইয়াকে নক দিই যে ভাইয়া ফিজিক্সের সিকিউর ক্ষেত্রে তো আমার এই অবস্থা, এখন আমি কি করতে পারি, কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমি পাস করতে পারি। আমি তখন চিন্তায় ছিলাম যে আমি কিভাবে পাস করব। ভাইয়া আমাকে 3টা ভয়েস দিয়েছিলেন। ভয়েসে বলেছিলেন যে এমসিকিউ গুলা রিভিশন দিতে, কক্ষগুলা রিভিশন দিতে, আর তিনি আমাকে 57টা সিকিউর একটা পিডিএফ দিয়েছিলেন। বলেছিলেন যে এই সিকিউ গুলাই তুমি এই 3 দিনে প্র্যাকটিস করবা, 2-3 বার করে, ইনশাআল্লাহ তুমি পাস করে চলে আসবে। তো ওই 3 দিন মধ্যে আমি এই সিকিউ গুলাই প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার সময় আমি একটা কাজ করছিলাম যেটা ভাইয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। প্র্যাকটিস করার সময় আমি 3 টাইপের সিকিউ দাগাই রাখছিলাম, যেগুলা কঠিন, যেগুলো আমি পারতেছি না, আর যেগুলা বারবার রিপিট হচ্ছে, মানে ইম্পর্টেন্ট। এই 3 টাইপের সিকিউ দাগানোর কারণে আমার 20-22টা সিকিউ হয়ে যায় ওই 57টা থেকেই। তো পরীক্ষার আগের দিন আমি 20-22টা সিকিউ রিভিশন দিয়ে গেছিলাম। তো পরীক্ষার হলে যাওয়ার আগে আমি দোয়া করতেছিলাম যে আমি যেন অ্যাটলিস্ট ফিজিক্সে পাস করি। কিন্তু সারপ্রাইজিংলি পরীক্ষার হলে যাওয়ার পরে আমার পরীক্ষাটা এত ভালো হয়, ওইটাই আমার এসএসসি পরীক্ষার মধ্যে সব থেকে ভালো পরীক্ষা হয় ফিজিক্স। কারণ এমসিকিউ তে 25টার মধ্যে আমার 24টাই কমন পাই গেছিলাম। তো আমি 24টাই শিওর ছিলাম যে এই 24টাই হবে। এমসিকিউ এত ভালো পরীক্ষা দেওয়ার কারণে আমার মধ্যে আরো কনফিডেন্স বাড়ে যে না, এমসিকিউ যেহেতু ভালো হয়েছে তাহলে ইনশাআল্লাহ সিকিউ ভালো হবে। সিকিউ প্রশ্ন পাওয়ার পরে আমি আরো বেশি অবাক ছিলাম, কারণ ওই 57 সিকিউ ভাইয়া যে আমাকে পিডিএফটা দিয়েছিলেন ওখান থেকে আমি হুবহু 5টা কমন পাই গেছি। ওই টাইমে আমার অবস্থা এমন ছিল যে আসছিলাম পাস করতে, অথচ এখানে আমি 100 পাই যাচ্ছি। কমন পাওয়ার ফলে আমার পরীক্ষাটা অনেক অনেক ভালো হয়। তো পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমি কনফিডেন্ট ছিলাম যে ইনশাআল্লাহ 100তে 100 পাবো। কিন্তু একটা এমসিকিউ ভুল হয়ে গেছিল, ওটার কারণে আমার 100 মিস হয়, না হলে আমি 100তে 100 পাইতাম। তোমরাও যারা লাস্ট মোমেন্টে আমার মতো ফিজিক্সে বাজে অবস্থা, আমি তোমাদেরকে সাজেস্ট করব সায়েন্স বেকারের টিম তাণ্ডব কোর্সটা নেওয়ার জন্য। কারণ ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবার এই কাজটা করেছেন। ফিজিক্সের জন্য 50টা সিকিউ দাগাই দিয়েছেন, কেমিস্ট্রির জন্য 37টা, ম্যাথ হায়ার ম্যাথের ক্ষেত্রেও তিনি সিলেক্টিভ সিকিউ দাগাই দিয়েছেন। এগুলো যদি তোমরা করে যেতে পারো ইনশাআল্লাহ তোমরাও ভালো করবা। হয়তোবা দেখা যাবে আমার মতো 5টাই হুবহু কমন পাই গেছে। তো এই সিলেক্টিভ সিকিউ গুলা পাওয়ার জন্য প্লাস লাস্ট মোমেন্টে কিভাবে পড়বা, কেমনে পড়লে তোমাদের বেটার রেজাল্ট আসবে, সেই গাইডলাইনের জন্য তোমরা এনরোল করো সায়েন্স বেকারের টিম তাণ্ডব কোর্সটা। কারণ লাস্ট মোমেন্টে এত প্রিসাইজ কোর্স আমি দেখি। নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারের ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব, তোমরা সেখানে গিয়ে আমার নাম বললেই তোমাদেরকে বলে দিবে কিভাবে টিম তাণ্ডব কোর্সটা এনরোল করতে পারো। লাস্ট মোমেন্টে যাদের অবস্থা খারাপ আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো টিম তাণ্ডব কোর্সটা নেওয়ার জন্য। তো এই ছিল আমার স্টোরিটা, আমি কিভাবে বেসিক ক্লিয়ার না করেও ফিজিক্সে 99 পাইছি।
রেজাল্ট দেওয়ার পর আমি শক ছিলাম যে সব থেকে হাইয়েস্ট নাম্বার আমার ফিজিক্সে আসছে। আমার অবস্থা ছিল আমি ফেল করবো, অথচ আমি পাই গেছি 99। এটা ছিল আমার সেই স্টোরিটা। তোমাদের যাদের লাস্ট মোমেন্টে প্রবলেম হচ্ছে, যে কোনো ধরনের প্রবলেম আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সবার কমেন্টের রিপ্লাই দিই। তোমরা যে কোনো প্রবলেম ফেস করতেছো আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই করবো। আর কম পড়েও কিভাবে বেটার রেজাল্ট করা যায় সেই টিপস এন্ড ট্রিক্স জানতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরীক্ষার সময় তোমাদেরকে এমন কিছু দিব যা ইনশাল্লাহ অন্য কেউ দিতে পারবে না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অনেক কিছু আসতেছে। আর তোমরা যারা আমার ফিজিক্সের 57টা সিকিউ এর পিডিএফটা পেতে চাও, তারা নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও। সেখানে অলরেডি আমি সেটা আপলোড করে দিয়েছি। সেখানে জয়েন করার পরে তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও, কারণ পরীক্ষার সময় তোমাদেরকে অনেক কিছু দেওয়ার আছে আমার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।